শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শিলিগুড়ি থেকে আমি দীপু। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর জানো তো, আজ আমাদের বাড়িতে অনেকগুলো কাঠবিড়ালি এসেছিল। এখানে মাত্র তোমাদেরকে আমি দুটোই দেখাতে পারলাম, বাকিগুলো চলে গিয়েছে খাবার খেয়ে। এখানে আমি ওদেরকে একটু বাদাম আর একটু কুমড়োর বীজ দিয়েছিলাম, বেশ সুন্দর করে খাচ্ছিল। চলো তোমাদেরকে দেখাই আজ আমি কি রান্না করছি। আজ আমি রান্না করব আলু করলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর এখানে আছে অর্ধেকটা কুমড়ো, এটা বড়ের জন্য ভাজা করব। আর ভাত হয়ে গেছে আমার। আর এখানে আছে জিরে তেজপাতা, আমি ভেজে রেখেছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আর কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি আমি জিরে তেজপাতা। এখন আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে করলা দিব। আলু দিয়ে দিয়েছি, আলু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো। উনুনের আঁচ কমিয়ে এখন আমি একটু বাইরে যাব। অনেক জামা কাপড় মেলে দিয়েছি, একটু উল্টে পাল্টে দিতে হবে। আর বন্ধুরা, আজ এতটাই গরম পড়েছে কি বলবো, শিলিগুড়িতে থাকা যাচ্ছে না, অনেকটাই গরম পড়েছে। আজ সকালবেলায় সব জামা কাপড় আমি ধুয়ে ফেলেছি, যেহেতু দুপুরবেলা অনেকটাই রোদ থাকে আমাদের বাড়িতে। আর কুয়ার পাড়ে যেহেতু বড় গাছ নেই, তার জন্য ছায়াও থাকে না। আমাদের বাড়ির পিছনের মাঠটা জলে ভরে গেছে। আর এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নিব একটু পরেই। এখানে মাছ, জিরে বাটা সব দেওয়া হয়ে গেছে। আজ সকালবেলা আমি রান্না করেছিলাম সুজি আর লুচি, তো ওগুলোই সকালবেলা সবাই খেয়ে নিয়েছিলাম। আর এখন আমি রান্না করলাম দুপুরবেলা আর রাত্রের জন্য। আর একটার সময় ছেলে যাবে আর্টে, যেহেতু ওর আর্ট আছে রবিবার দিনই। আর এইদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু মাছের তেল আছে সেটুকু করবো। আর কুমড়ো ভাজা প্রায় হয়ে গেছে আমার। এখন বাজে বিকাল 4টা। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমার ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, একটু খেলতে যাওয়ার বায়না করছিল, মানে বাড়ির বাইরে যাবে, কিন্তু ওর বাবা তো যেতে দিবে না, বলছে বাড়িতে খেল, বাইরে যেতে হবে না, যেহেতু শিলিগুড়িতে অনেক কিডন্যাপ করা হচ্ছে, তো ভয় পাচ্ছিল ছেলেকে ছাড়বে না। আর এইদিকে আমি একটু রিল ভিডিও বানাতে আসছিলাম। এই ভিডিওটা করছি আমি পরের দিন সকালবেলা, মানে সোমবারের সকালে। গাছে অনেকগুলো পেয়ারা পেকেছিল, তো ভাবলাম পেয়ারাগুলো তুলে নিই, নাহলে বেশি পাকলে পোকা হয়ে যায় পেয়ারার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো।